আসসালামু আলাইকুম, দিস ইজ কিচেন স্টোরিজ। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি চিকেন দম বিরিয়ানি। এই রেসিপিটা চিকেন দম বিরিয়ানি, কিন্তু আমি রান্না করেছি মোরগের মাংস দিয়ে। এই মোরগটা পাঠিয়েছিল আমার শাশুড়ি গ্রামের থেকে, তার পালের মোরগ। সে কেটে 4 টুকরো করে পাঠিয়েছে। বাচ্চারা এখন চিকেন দম বিরিয়ানি খাবে, তার জন্য ওর দাদুর দেয়া মোরগটাই বের করলাম। বের করে সুন্দর করে আগে ধুয়ে নিয়েছি। ধুয়ে কেটে তারপর আবার পরিষ্কার করে ধুয়ে পানি ঝরাতে নিয়েছি। এরপর আমি সামান্য কিছু আস্ত মশলা বেটে নিলাম। মশলার সাথে কাজু বাদাম, কাঠবাদাম, পোস্তদানাও ছিল। বাটা হয়ে গেছে, বাটা মশলাটা উঠিয়ে নিলাম। এরপর কড়াইতে পরিমাণ মতন সামান্য তেল দিয়ে দিলাম। তেলে সামান্য লবণ এবং হলুদ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব আলু। আলুটা সুন্দর করে নেড়ে চেড়ে হালকা ভেজে নিব। তারপরে দিয়ে দিব ডিম। ডিমটা এবং আলুটা দুটো একসাথে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে আলু এবং ডিম তুলে নিব। এরপর দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা সুন্দর করে নেড়ে চেড়ে ব্রেস্তা করে নিব। ব্রেস্তা হয়ে গেছে, ব্রেস্তাটা তুলে নেব। এরপর মাংসটা ম্যারিনেট করে নিব। মাংসে আমি দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজ, বাটা মশলা, আদা রসুন বাটা। আমি একসাথে আদা রসুন সমানভাবে বেটে রাখছিলাম। তার আস্ত গরম মশলা, শুকনো মরিচ গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া এবং কুচানো ধনিয়ার পাতা, টক দই, এরপর সামান্য পরিমাণে লবণ, পেঁয়াজ বেরেস্তা এবং পেঁয়াজ বেরেস্তা ভাজার যে তেলটা সেটা দিয়ে আমি হাত দিয়ে মাংসটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এরপর গুঁড়া দুধ দিয়ে লিকুইড দুধ তৈরি করব। আমি 1 গ্লাস পানি নিয়েছি, তাতে 4 চামচ গুঁড়া দুধ দিয়ে তৈরি করে নিয়েছি। এবার পেঁয়াজ বেরেস্তা তৈরি করে নিচ্ছি। খাঁটি স্বাদের ভান্ডার থেকে নেওয়া বিরিয়ানির মশলা 2 চামচ, গুঁড়ো দুধ 3 চামচ, ঘি 2 চামচ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আলুটা তৈরি করে নিচ্ছি। আলুতে গোলাপ জল 1 চামচ, কেওড়া জল 1 চামচ, 3 চামচ চিনি দিয়ে সুন্দর করে ঝাঁকিয়ে মাখিয়ে নিয়েছি। তারপর ঢেকে রেখেছি। এরপর মাংস ম্যারিনেটের ভিতরে বিরিয়ানির মশলা, সামান্য জিরা এবং সস দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি। এরপর আমি ভালো করে নেড়ে চেড়ে মাংসটা কষিয়ে নিয়েছি। ভালো করে কষানো হয়ে গেলে আমি আলু দিয়ে দিয়েছি। তারপর লিকুইড দুধ দিয়ে দিয়েছি মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। বাকি দুধটা আমি পরে দিয়ে দিব। আমার মাংসটা ভালো করে নেড়ে চেড়ে আমি কিছুটা সিদ্ধ করে নিয়েছি। এরপর আমি কিছুটা মাংস এবং আলু তুলে নিচ্ছি বাটিতে। এরপর বাটির মাংসটা আমি সরিয়ে রেখে দিলাম। তারপর আমি মাংসটা সমান করে সেই যে ব্রেস্তাটা আমি তৈরি করে রেখেছি, ওই ব্রেস্তা থেকে কিছুটা ব্রেস্তা, কাঠবাদাম কুচি, কাজু বাদাম কুচি এবং কিশমিশ দিয়ে সুন্দর করে ঢেকে রেখে দিলাম। অন্য চুলায় আমি একটি পাতিল বসিয়ে দিয়েছি। আমার 1 কেজি চালের থেকে দ্বিগুণ পরিমাণে পানি দিয়ে দিয়েছি। তাতে আমি তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, সয়াবিন তেল এবং ধনিয়ার পাতা কুচানো, আদা রসুন বাটা এবং পরিমাণে বেশি করে লবণ দিয়ে দিয়েছি এবং সামান্য কেওড়া জল এবং সামান্য গোলাপ জল এবং লেবুর রস দিয়ে আমি পানিটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। ফুটানো পানিতে এবার আমি চালটা দিয়ে দিব। চালটা আমি পুরোপুরি সিদ্ধ করব না, 70 থেকে 80% সিদ্ধ করে নিব আমি ভাতটা। 70% সিদ্ধ হয়ে গেলে প্রথমে আমি মাংসের উপরে চালনি দিয়ে সেই প্রথম লেয়ারটা দিয়ে দিব। বাকি চালটা আমি 80% সিদ্ধ করে নিব। বাটিতে যে মাংস এবং আলুটা তোলা ছিল সেটা এবার এই ভাতের উপরে দিয়ে দিব। তারপরে আমি দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা করে রাখা ছিল, যে পেঁয়াজ বেরেস্তা, সেই পেঁয়াজ বেরেস্তাটা আমি সুন্দর করে দিয়ে দিব। তারপরে কাজু বাদাম কুচি, কিশমিশ এবং কাঠবাদাম কুচি
দেওয়ার পর এরপর আমি যেই ভাতটা 80% সিদ্ধ করে রেখেছিলাম সেই ভাতটা আমি একটা চালনিতে করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এরপর এই লেয়ারের উপরে আমি সেই ভাতটা পুরোটাই দিয়ে দিব। পুরোটা দিয়ে পুরো সুন্দর করে সমান করে দিয়ে দিব। তারপরে বাকি যে পেঁয়াজ বেরেস্তাটা আছে সেই বেরেস্তাটা আমি সুন্দর করে দিয়ে দিব। তারপরে কাজু বাদাম কুচি, কিশমিশ এবং কাঠবাদাম কুচি বাকিটা আমি দিয়ে দিব। এরপর বাকি যে লিকুইড গরুর দুধটা ছিল এই লিকুইড গরুর দুধটাও আমি এর উপরে দিয়ে দিব। এরপর ঘি দিয়ে দিব। ঘি দেওয়া হয়ে গেলে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো আমি উপরে সাজিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে নিচে একটা তাওয়া বসিয়ে আমি 30 মিনিট দম দিয়ে নিব এই বিরিয়ানিটা। 30 মিনিট পর আমি সমস্ত মাংস এবং ডিম সব একসাথে মিলিয়ে নিব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার রেসিপিটা লাইক, ফলো করে শেয়ার করবেন। ধন্যবাদ।